নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। বুধবার থেকে রঞ্জি অভিযান শুরু করতে চলেছে বাংলা। ঘরের মাঠে প্রতিপক্ষ উত্তরাখণ্ড। প্রথম ম্যাচ থেকেই এবার পুরো পেস শক্তি পেয়ে যাচ্ছে বাংলা। খেলবেন মোহাম্মদ সামি, আকাশদীপ আর ঈশান পোরেলরা। আকাশ ইতিমধ্যেই টিমের সঙ্গে যোগ দিয়েছে। সামিও সোমবার সকালে শহরে চলে আসছেন। মঙ্গলবার টিমের সঙ্গে প্র্যাকটিসও করবেন তিনি। জয় দিয়ে রঞ্জি শুরু করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলা শিবির। অন্যদিকে স্বামী আকাশদের তৈরি জুটি অন্যতম সেরা জুটি হিসেবে ধরা হচ্ছে, আর তাই উত্তরাখণ্ডের বিরুদ্ধে পুরো সবুজ উইকেটে নামছে বাংলা। বাংলায় এই বছর প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ফিল্ড পিচ ভালোমতো রোল করা যায়নি। এর ফলে উইকেট কিপিং কিছুটা স্লো হওয়ার আশঙ্কা রয়ে যাচ্ছে। অন্যদিকে আকাশ, স্বামী, ঈশানের মতো পেসাররা রয়েছে, তাই বাংলার আশা ম্যাচ জিততে অসুবিধা হওয়ার কথা নয়। অনেক আগেই আন্তর্জাতিক টি-20 থেকে ও টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন বিরাট কোহলি। এবার কি সেই ধারার দিকে যেতে পারেন বিরাট? এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে ক্রিকেট মহলে। শুধুমাত্র ওডিআই এবং আইপিএলে খেলবেন মহাতারকা, কিন্তু শোনা যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বাণিজ্যিক সংস্থার সঙ্গে কিছুতেই নতুন চুক্তি করছেন না কোহলি। আরসিবির সঙ্গে যুক্ত এক সংস্থা 2026 আইপিএলে বিরাট কোহলিকে মুখ করে প্রচার করতে চায়, কিন্তু এই বিষয়ে নতুন চুক্তির জন্য কোহলিকে ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে তারা। কিন্তু বিরাট এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এমনকি আরসিবির প্রচারে নিজের মুখ ব্যবহারের সম্মতিও তিনি দিচ্ছেন না বলেই শোনা যাচ্ছে। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার দেশের জার্সিতে দেখা গিয়েছিল কোহলিকে। এখন তিনি পরিবারের সঙ্গে রয়েছেন লন্ডনে। প্রচারের আলো থেকে দূরে থাকলেও তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে খেলবেন দ্য রান মেশিন। এখন প্রশ্ন এটাই, তিনি কি আইপিএলকেও বিদায় জানাবেন? ফুটবল ফেডারেশনের বিশেষ সাধারণ সভায় স্বীকৃতি দেওয়া হলো নতুন সংবিধানকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই সংবিধান গ্রহণ করা হলো। এই সংবিধান পাশ হওয়ার ফলে ফিফার যে ব্যানের আশঙ্কা ছিল তা এড়ানো গেল। 2017 সাল থেকে এই সংবিধান তৈরি আটকে ছিল। এর আগে 2022 সালে ফিফা নির্বাচিত করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশনকে। আগস্ট মাসে ফিফার তরফ থেকে পত্রবোমা দিয়ে জানানো হয় 30 অক্টোবরের মধ্যে ফেডারেশনের কার্যকরী কমিটিতে সেই সংবিধান পাশ করাতে হবে। ফেডারেশনের নতুন সংবিধানে 25.3 দুটি ধারায় বলা আছে, ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য হলে তাকে রাজ্য সংস্থার পদ ছাড়তে হবে, যার অর্থ রাজ্য ফুটবল সংস্থা অথবা সর্বভারতীয় ফুটবল সংস্থার মধ্যে সদস্য হিসেবে থাকার জন্য যে কোনো একটি সংস্থাকে বেছে নিতে হবে। সেই মতো আগামী সপ্তাহের মধ্যে ক্লাব ফেডারেশন কার্যকর করতে বলা হয়েছিল। এদিন সেটা সম্পূর্ণ হয়ে যাওয়ার ফলে নির্বাসনের আর কোনো আশঙ্কা থাকছে না। সামনেই আইএসএল সুপার কাপ, তার আগেই নাকি কোষাগারে পড়েছে টান। ইনভেস্টার চাই তাদের, ঠিক এমনটাই শোনা যাচ্ছে। নিজেদের ঘরোয়া লিগে ইনভেস্টার জট কাটাতে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হবেন বলে জানা গিয়েছে সাদা কালো ব্রিগেডের কর্তাদের। সেই সঙ্গে মোহামেডান সভাপতি আমিরুদ্দিন ববির সিদ্ধান্ত, যদি তারা ইনভেস্টারের ব্যবস্থা করতে না পারেন তাহলে পুরো কমিটি পদত্যাগ করে ক্ষমতা ট্রাস্টির হাতে তুলে দেবে। এর ফলে অস্বস্তিতে পড়তে হয়েছিল তাদের। এই মুহূর্তে জানা গিয়েছে যদি অতি দ্রুত তারা ইনভেস্টার জোগাড় করতে না পারেন তাদের ক্লাব খেলতে পারবে না। এই পরিস্থিতিতে ইনভেস্টার সমস্যার জট মেটানোর আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি মোহামেডান কর্তাদের। বিশ্বকাপে পঞ্চম দেশ হিসেবে 2026-এ জায়গা করে নিল ঘানা। আফ্রিকান অঞ্চলে বাছাই পর্বে সোমবার রাতে মোহাম্মদ কুদুসের গোলে কোমোরোসকে 1-0 গোলে হারিয়েছে ব্ল্যাক স্টার্স খ্যাত দলটি। এর ফলে আফ্রিকার অঞ্চলের বাইরে জায়গা করে নিল তারা। এর আগে আফ্রিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছিল আলজেরিয়া, মিশর, ঘানা। অবশ্য এই ম্যাচের আগেই নিজেদের পঞ্চম বিশ্বকাপ টিকিট নিয়ে অনেকটাই নিশ্চিত ছিল মরক্কো, তিউনিসিয়া। এই দেশগুলো উত্তর আফ্রিকা, ঘানা পশ্চিমে। আকরায় পাওয়া এই জয়ের গ্রুপ আইতে ঘানার পয়েন্ট 10 ম্যাচে 25। দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার থেকে 6 পয়েন্টে এগিয়ে আছে তারা। 9 গ্রুপে রানার্স আপদের মধ্যে শীর্ষ 4-এ আঞ্চলিক প্লে অফ নিশ্চিত করতে মাদাগাস্কারকে মালির বিপক্ষে জিততেই হতো, কিন্তু বামাকোতে গতকাল রাতে মালির কাছে 4-1 গোলে হেরে লড়াই থেকে ছিটকে গিয়েছে তারা। ঘানাকে পেছনে ফেলে বিশ্বকাপ খেলতে মাদাগাস্কারকে গতকাল নিজেদের ম্যাচ জেতার পাশাপাশি পোষাতে হতো 8 গোলের ঘাটতিও। সঙ্গে ঘানার হার তো আছেই।
কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। এগিয়ে যায় মোহাম্মদ কুদুসের দল। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।